নমস্কার। পৌষ মাস চলে গেছে, মাঘ মাস শুরু। তো সুতরাং অনেকেই এই সময় জমি ক্রয় করছেন অথবা জমি বিক্রয় করছেন। আজ আপনাদেরকে একটি জিনিস জানাবো যে পঞ্চাঙ্গ কিন্তু বাস্তুশাস্ত্রে খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই পঞ্চাঙ্গ দেখে আপনি যদি জমি ক্রয় করতে পারেন এবং জমি বিক্রয় করতে পারেন তাহলে সব থেকে বেশি লাভবান হবেন। পঞ্চাঙ্গ বলতে অর্থাৎ এই সময় আপনাকে দেখতে হবে সূর্য কোন আয়নে রয়েছে, অর্থাৎ উত্তরায়ণ অথবা দক্ষিণায়ন। আমরা বলি বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যদেব যখন উত্তরায়ণে থাকবেন তখন সেই সময় যে কোনো জমি ক্রয় করা অথবা বিক্রয় করা শুভ। এরপরে আরেকটি পঞ্চাঙ্গের আরেকটি বিশেষ পাঠ, সেটা হচ্ছে পক্ষ। শুক্লপক্ষ না কৃষ্ণপক্ষ? অবশ্যই শুক্লপক্ষ। শুক্লপক্ষকে অবশ্যই আপনারা মান্যতা দেবেন। এরপরে পঞ্চাঙ্গর আরেকটি বিশেষ পাঠ, সেটি হচ্ছে তিথি। কোন তিথিতে আপনারা জমি ক্রয় করবেন অথবা জমি বিক্রয় করবেন। শুক্লপক্ষের দ্বিতীয়া, পঞ্চমী, ষষ্ঠী, দশমী, একাদশী এবং পূর্ণিমা, এই কটা তিথিতে অবশ্যই জমি ক্রয় করুন এবং বিক্রয় করুন। এরপরের পঞ্চাঙ্গের আরেকটি পাঠ, সেটা হচ্ছে বার, অর্থাৎ কি বারে জমি ক্রয় করবেন এবং বিক্রয় করবেন। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুটি বারে অবশ্যই ক্রয় করুন অথবা বিক্রয় করুন। নেক্সট আরেকটি পাঠ, সেটা হচ্ছে নক্ষত্র। এই সময় নক্ষত্র, চন্দ্র কোন নক্ষত্রের উপর দিয়ে পাস করছে এটা খুবই ইম্পর্টেন্ট। এটা খুব ভালোভাবে দেখবেন। ওই সময় চন্দ্র যদি মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, বিশাখা, অনুরাধা এবং রেবতী, এই কটা নক্ষত্রের ওপর দিয়ে যদি পাস করে, যে কোনো একটি নক্ষত্রের ওপর দিয়ে যদি পাস করে, যে কটা আমি বললাম, তাহলে সব থেকে শুভ ফল আপনারা পাবেন। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে পঞ্চাঙ্গের মধ্যেই পড়ে। পঞ্চাঙ্গ যেটাকে আমরা সাধারণত বলি, সেটা হচ্ছে বৃষ লগ্ন, অর্থাৎ কোন লগ্ন গোচরে এই সময়, অর্থাৎ ট্রানজিটে যে সময় আপনি জমি বিক্রি করছেন বা জমি ক্রয় করছেন, সেই সময় আপনার জন্মকুণ্ডলিতে অর্থাৎ ট্রানজিটে কোন লগ্ন পাস করছে। বৃষ, সিংহ এবং বৃশ্চিক, এই তিনটে লগ্ন যখন পাস করবে, অর্থাৎ তিনটে লগ্ন যখন চলবে, সেই সময় আপনারা জমি ক্রয় করুন অথবা জমি বিক্রয় করুন। সুতরাং এই জমি ক্রয় এবং বিক্রয়, এই যে মুহূর্ত আপনাকে আমি বললাম, এই মুহূর্তটা দেখে যদি আপনি ক্রয় করতে পারেন অথবা বিক্রয় করতে পারেন, তাহলে আগামী দিনে অনেক